نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন শারীরিকভাবে সুস্থ রেখেছেন আমাদের বয়সী অনেক মানুষ এখন কবরে আছে আমাদের বয়সী অনেক মানুষ হাসপাতালে আছে আমাদের মতো অনেক মানুষ এখন রাস্তার মধ্যে পাগলের মতো ঘোরাফেরা করছে আমাদের মতো অনেক মানুষ গুনার কাজে লিপ্ত আছে আল্লাহ পাক দয়া মায়া করে আমাদেরকে মন মানসিকতাও আমাদের ভালো রাখছেন যেমনি ভাবে শারীরিক ভাবে সুস্থ রাখছেন মানসিক ভাবেও ভালো রাখছেন পাগল বানান গুনার কাজ থেকে আমাদেরকে সরিয়ে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন ওই দিনের নিসবতে আমাদেরকে এক প্রিয় আল্লাহ পাকের কাছে প্রিয় মজলিসে আমাদের কাছে এনে বসাইছেন এটা তার বহুত বড় ইহসান বহুত বড় দয়া এই জন্য আল্লাহ আরেক বলেন मैं खुदाया नहीं लाया गया हूँ मोहब्बत दे के तड़पाया गया हूँ আমি নিজে আসি নাই আমাকে আনা হয়েছে আমরা যারা আসতে পারলাম যারা আসতে পারেন নাই
কি ব্যবধান তাদের মধ্যে? কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান নেই। আমরা যা খাই ওনারাও তা খান, আমরা আমাদের যা শক্তি সাহসী তাদেরও তা। কিন্তু আমরা আসতে পারলাম, তারা আসে নাই। এটা আসলে আমরা আসি নাই, তো আমাদেরকে আনা হয়েছে। আল্লাহ বাগান আমাদেরকে কেন আনলেন? এটারও একটা কারণ আছে। मोहब्बत देख कर पाया गया हो। আল্লাহ দিলে কম বেশি মহব্বত দিতেন, ওই মহব্বতকে জড়িয়ে করে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসতেন। আমাদের দারুল দেওবন্দের ওস্তাদ এবং পুরা বিশ্বের অন্যতম মুফতি ছিলেন মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি। ওনার লেখা অনেক কিতাবাদি। উনি এরকম বিভিন্ন জায়গায় সফরে যেতেন। কি জন্য? দেশে বিদেশে যখনই মাদ্রাসার ছুটি পাইতেন, সুযোগ পাইতেন, সফরে যেতেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জোড়ার জন্য। তো বড় বৃদ্ধ মানুষ, উনি ইন্তেকাল করতেন এরকম এই সাউথ আফ্রিকার সফরে। ওনার কবরও সেখানে, সেখানে ওনার কবর। ওনাকে একজনে বললেন যে হুজুর, আপনি এই বড় বৃদ্ধ অবস্থায় আপনি সফর করতেছেন, এখানে সেখানে দেখতেছেন, আপনি এই বয়সে এখানে থাকবেন, মানুষ গিয়ে গিয়ে আপনার থেকে উপকৃত হবে, এটাও তো হইতে পারে। আপনি সফর করেন, যান এখানে সেখানে। উনি একটা জবাব দিয়েছেন, খুব সুন্দর। কি জবাব দিয়েছেন? रिश्ते दर दर्दन अफगंदा दोस्त नी बुराद हर जाके खातिर खाए उस। अल्लाह रिश्ते दर गर्दन अफगंदा दोस्त नी बुराद हर जाके खातिर खाए उस। কামর মাওলায় বা কামর গলার মধ্যে একটা রশি লাগাইছে, রশি লাগাইয়া রশির অপর মাথা মাওলা তার নিজের হাতে রেখে দিচ্ছে। রাইকা নি বোরাদাহারে যাকে খাতে খায়, মাওলা ওই রশির মাথা ধরে টেনে টেনে আমাকে ওই জায়গায় নিয়ে বসান, যেখানে বসলে তিনি রাজি খুশি হন সেখানে নিয়ে বসান। তাই না? আমাকে নিয়ে মসজিদে বসান, আমাকে নিয়ে মাদ্রাসায় বসান, আমাকে নিয়ে আলেমে হক্কানি রব্বানির দরবারে বসান। মাওলানা কেমন করেন নাই যে রশিটা শয়তানের কাছে দিয়ে দিতে, আর শয়তান এই রশিটা ধরে ধরে আমাকে নিয়ে শয়তানের পছন্দ জায়গায় নিয়ে বসায়। এমন করেন না আল্লাহ। শয়তানের পছন্দ নিয়ে জায়গা কি? গানের মজলিস, গুনার মজলিস, তাই না? থিয়েটার, বায়োস্কোপ, টেলিভিশন, এইসবের সামনে নিয়ে বসে। এমন করেন না আল্লাহ। আল্লাহ আমার সাথে এই মুআমালা করতেন যে রশি তার নিজের হাতে রাখতেন, আর টেনে টেনে আমাকে ওখানে নিয়ে বসান, যেখানে বসতে তিনি রাজি খুশি হন সেখানে নিয়ে বসেন। আল্লাহ আকবার। এটা খুশির বিষয় না ভাই? বহুত বিরাট খুশির বিষয়। আমরা এখন একটু একটা সুন্নতের উপর আমল করি। একটা সুন্নতের অনেক দাম নেই। সুন্নত হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা যেমনি করতেন ওটা অমনে করা। ওটাকে অমনে করলেই হেদায়েতের কারণ হবে, হেদায়েত পাওয়া যাবে। যদি ওইভাবে না হয় তাহলে আর হেদায়েতের কারণ হবে না, বরং গোমরাহি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মজলিস হইত। যখন মজলিস হইত তখন সকলেই আগে আগে বসত, আর পিছনে জায়গা খালি থাকতো, যেন আরো মানুষ যে আসবে তারা পিছনে বসার সুযোগ পেত। আমাদের এখানে জায়গাটা অল্প, দোয়া করেন যেন আল্লাহ বিরাট জায়গার ইন্তজাম করে দেয়। তো এই জন্য আমরা সবাই আগে বসি। ওই পিছনে কিছু জায়গা খালি হবে, মানুষরা এসে বসতে পারবে। অনেক মানুষ দাঁড়িয়ে থেকে আবার চলে যায়, বসার একটা সুযোগ হয় না। আমরা সবাই আগে বসি ভাই, এবং এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের সাথে এটার মিল হবে। এটার মিল হইলে আল্লাহ পাকের কাছে কবুল হবে, আর যদি মিল না হয় তাহলে আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এই জন্য আগে আসবে হিসেবে সবাই আগে আসবে।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আগে আসি ভাই, এই যে এখানে সামনে জায়গা থাকে, আগে আগে পিছনে একটু জায়গা থাকলে ভালো হবে। পিছনে জায়গা নেই, মানুষ বসতে পারে না। সবাই আগে। যাই হোক ভাই, আমল করার জন্য যথেষ্ট এমন অনেক কথা এখানে আলোচনা হয়েছে। আমি যতক্ষণ থেকে আজকে শুনতেছিলাম, মাশাআল্লাহ সুন্দর কথাবার্তা আলোচনা হইতেছে, বলা হইতেছে আমলের জন্য যথেষ্ট। আমরা সকলে হেদায়েতের মুহতাজ। এই হেদায়েতের মুহতাজ হিসাবে আমরা সকলেই দিনের কথা শুনতে থাকবো, বারবার শুনবো। আর এই শোনার মধ্যে, গলার মধ্যে আল্লাহ পাক হেদায়েত রাখছেন, যেহেতু আমরা হেদায়েতের মুহতাজ। এই জন্য যে যতখানি নিজেকে মুহতাজ মনে করে বসবো, অতখানি আল্লাহ পাক তার সাথে মুআমালা করবেন। যে নিজেকে যতখানি মুহতাজ মনে করবো, আল্লাহ পাক তাকে অতখানি হেদায়েত দান করবেন। এজন্য দোস্ত, সকলেই নিজেকে মুহতাজ মনে করে। আল্লাহ পাক মুহতাজ না, আল্লাহ রাসূলও মুহতাজ না, আমাদের কাছে কোনো মুহতাজ। खुदा दर इंतजार हमद मानी, खुदा दर इंतजार हमद मानी। আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রশংসা কি নেই, ইন্তজারের অপেক্ষা নেই। खुदा दर इंतजार हमद मानी, मोहम्मद चल में दल्लाह सनानी। खुदा बदहे आदरी मुस्तफा, मोहम्मद हामिद हमद खुदा बात। खुदा बदहे आदरी मुस्तफा, मोहम्मद हामिद हमद खुदा बात। मोहम्मद आज तुमी खाम खुदारा, खुदारा मुस्तफारा। আল্লাহ আল্লাহ আর কি বলে, এই ভাইরা এই লাইফের প্রয়োজন নেই। এটা আপনাদের সবাই কথা শোনার প্রয়োজন। বন্ধ রাখেন, যতটুকু আগে আছে যথেষ্ট। বসেন, মানুষ আপনারা এখানে এটা করেন, মানুষের দিকে চেয়ে দিন। এই জন্য হেদায়েতের মহতাজ, এটা হেদায়েতের বয়ান নেই। এটা সবাই বসেন, অন্ধকারের মধ্যে কথা হবে। বলেন লাইফের দরকার নেই, যথেষ্ট। লাইফ বেশি হলে আমার দেখতে অসুবিধা, শুনতে অসুবিধা হবে, চোখ রাখতে অহেতু কাজ করতে হবে। আমরা সকলে মুহতাজ, আর যে নিজেকে যতখানি মুহতাজ মনে করবে, আল্লাহ পাক তার সাথে ওই অনুপাতে মুআমালা করবেন। আল্লাহ পাক মুহতাজ না কারো। যদি মুআমালাটা অন্যরকম হইত, তাহলে সবচেয়ে বেশি হেদায়েত পেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব, সবচেয়ে বেশি হেদায়েত ওয়ালা হইত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করতেন, জান বাজি রেখে মক্কার সরদারদের বিরুদ্ধে জীবন কাটাইতেন। কে? খাজা আবু তালেব। এত কিছুর পরেও হেদায়েত পায় না। আল্লাহ রাসূলও তাকে হেদায়েত পাওয়ার জন্য যেন হেদায়েত পেয়ে যায়, কত যে চেষ্টা, পুরা জিন্দেগি চেষ্টা করলেন, হইল না। মৃত্যু সজ্জায় যাইত খাজা আবু তালেব, শিওরে বসে বসে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, চাচাকে বলতেছে, চাচা যান পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান পড়েন। আল্লাহ আমাদের পক্ষ থেকে আওয়াজ আসতেছে কি? হ্যাঁ, কুরআন নাম নিতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূল আপ্রাণ চেষ্টা করতেছে
দিতেছে তিনি হেদায়েত বাদ। আল্লাহ পাক জবাব দিতে আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করবেন আর চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের আমি কারো হাতে রাখি নাই, হেদায়েতের মালিক আল্লাহ, তাই না? তিনি যাকে চান তাকে তিনি হেদায়েত দান করবেন। কি হইল? খাজা আবু তালেব হেদায়েত থেকে বঞ্চিত রাখলেন, বঞ্চিত হেদায়েত পেলেন না। কি হইল? বিষয়টা কোথায়? সমস্যাটা কোথায়? ওনাই যে আবিসিনিয়া থেকে, হাবশা থেকে হযরতে বেলাল, ওনাই যে ফারিস থেকে হযরতে সালমান ফারসি, তাই না? কোথায় যে হাজার হাজার মাইল দূর থেকে একটা সাধারণ মানুষ, কালা কুচ্ছিত, দেখতে কোন রকম সৌন্দর্য নাই, কিছুই নেই, এমন মানুষগুলো হেদায়েত পেয়ে দিতেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাসূলের জন্য জীবন উৎসর্গকারী, হেদায়েতের সাগরের পাড়ে 24 ঘন্টা বসা খাজা আবু তালেব, সে হেদায়েত পাইতেছে না। বিষয় কি? এই না বিষয়টা, বিষয়টা হল যে খাজা আবু তালেব নিজেকে হেদায়েতের মুহতাজ মনে করেন নাই। খাজা আবু তালেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করতেন, বহু কিছু করতেন। কি উদ্দেশ্যে? শুধু এই উদ্দেশ্যে যে এ আমার ভাতিজা, আমার বংশের গৌরব, আমার অনেক কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে এই হিসাবে বরণ করে নাই যে তিনি আল্লাহর রাসূল, তিনি ভাতিজা। এটা তো ঠিক আছে, কিন্তু ভাতিজা হিসাবে তাকে বরণ করলে হবে না, তাকে বরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে। আল্লাহর রাসূল হেদায়েত পাইতে হইলে, আল্লাহ পাকের কাছে প্রিয় হইতে হইলে, জান্নাত পেতে হইলে তাকে অনুসরণ করতে হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে আমার ভাইয়ের বেটা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই হিসাবে তাকে বরণ করা যথেষ্ট নয়, বরং তাকে বরণ করতে হবে যেটা হেদায়েতের মার্কার, সে হেদায়েতের মুহতাজ আমি, এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, তাকে বরণ করতে হবে হেদায়েতের জন্য। খাজা আবু তালেব নিজেকে হেদায়েতের মুহতাজ মনে করেন নাই। শুধু এটুকু ভুল তার, এটুকু তার অপরাধ। এ কারণে আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য তিনি নমুনা কায়েম করে গেছেন যে হেদায়েত এটা কারো বাহু বোঝা আসার জিনিস নেই, তাই না? যত কিছুই যে কেউ হয়ে যায় কেন, হেদায়েত ভিন্ন জিনিস। এটা নিজেকে মুহতাজ মনে করতেই হবে, মুহতাজ মনে করেই এটা আমাকে আনতে হবে। সন্দেহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু এজন্য ভাই উলামায়ে কেরাম আছেন, সুন্দর বয়ান করেনওয়ালা আছেন, বয়ান করবেন। আমরা নিজেদেরকে হেদায়েতের মুহতাজ মনে করে বসি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হেদায়েতের সামান করবেন। কুরআনে কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে যেহেতু ছাত্রদেরকে পাগড়ি করানো হবে, এরপর আবার আরো বহুত বড় একজন ওয়াইজ বয়ানী আলেম আছেন, অভিজ্ঞ আলেম, উনি বয়ান করবেন। এই জন্য ওনার জন্য আমাদেরকে সংক্ষিপ্ত করতে হবে, আর করার চাইও ওনাদের কথা শুনলে ইনশাআল্লাহ আশা করি আমরা লাভবান হব, হেদায়েত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হইল, এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত অর্থ সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করি। আল্লাহ পাক ইরশাদ করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ বলেন, আল্লাহ পাক তোমাদেরকে কেন আযাব দিবেন?
মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কেন আযাব দিবেন আল্লাহ? ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকরগুজার হও আর যদি তোমরা ঈমানদার হও আর শুকরগুজার হও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে কি দিবেন না? আযাব দিবেন। দুনিয়াতেও দিবেন না, আখিরাতেও দিবেন না। শুধু কি চায়? ঈমানদার হওয়া চায় আর শুকরগুজার হওয়া চায়। ঈমানদার হওয়া তো বুঝলাম, একটা জিনিস বুঝা এক কথা, এটা বাস্তবে রূপদান করা আরেক কথা। বুঝা আর বাস্তবে রূপদান করা কিনা এক না। কোরআনে কারীমে আল্লাহ মক্কার কাফেরদের ব্যাপারে বলতেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে এরা মুহাম্মদকে এমন ভাবে জানে, ইয়ারিফুনা মারেবত থেকে, যে মুহাম্মদের মারেবত তাদের কাছে আছে, মারেবতের পরিচয়, মুহাম্মদের পরিচয় তাদের কাছে আছে। কেমন আছে? এটা একটা উদাহরণ দিতে, কেমন আছে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের সন্তানের পরিচয় তাদের কাছে যেমন আছে, ঠিক তদ্রূপ মুহাম্মদের পরিচয় তাদের কাছে আছে। মুহাম্মদের তারা জানে না, চিনে না, তারা জানে, চিনে, সবকিছু আছে। দেখেন, সন্তানাদিও মা বাবাকে চিনে, আবার মা বাবাও সন্তানাদিকে চিনে। মা বাবার পরিচয় সন্তানাদির কাছে আছে, আবার সন্তানাদির পরিচয়ও মা বাবার কাছে আছে। দুনিয়ার মধ্যে এর চেয়ে অতি প্রয়োজনের, অতি বেশি পরিচয়ের আর কিছু হইতে পারে না, যে সন্তানের পরিচয় মা বাবার কাছে, মা বাবার পরিচয় সন্তানের কাছে। সবচেয়ে বেশি পরিচয় এটা ভালো হবে। কিন্তু এই দুইটার মধ্যে আবার ভাগ আছে। সন্তানাদি মা বাবাকে যতটুকু জানে, মা বাবা সন্তানাদিকে তার চেয়ে আরো বেশি জানে। কারণ মা বাবা একটা বিরাট যোগ, বিবাহ শাদীর আগের যুগটা, সন্তান দুনিয়াতে এসে কিছু বুঝসুঝ হওয়ার আগ পর্যন্ত এই সময়কালটা মা বাবার কি ছিল এটা সন্তানের সামনে উপস্থিত না। মা বাবার শরীরের কোন জায়গায় কি আছে, তাই না, এইসব ব্যাপারেও সন্তান অবগত হইতে পারে না। কিন্তু সন্তানের পুরাটা জিন্দেগি কার সামনে আছে? মা বাবার সামনে আছে। এবং সন্তানের কোন জায়গায় তিল আছে, কোন জায়গায় তিলক আছে, কোন জায়গায় খুঁত আছে, কোন জায়গায় মেস্তা আছে, কোন জায়গায় পশম কম আছে, কোন জায়গায় বেশি আছে, কোন জায়গায় কি ত্রুটি আছে, সব মা বাবা জানে। জানেন, একদম ছোট উলঙ্গ অবস্থায়ও মা বাবা তাকে দেখছে, আর পুরা শরীরের পরিচর্যা মা বাবা করছে, এই সারা শরীরে তেল মালিশ করছে, তাই না? তাহলে মা বাবা সন্তানকে যেমন জানে, এর থেকে বেশি জানার আর কোন ধারণ হইতে পারে। তো আল্লাহ বলতেছেন যে মক্কার এই কাফেররা, মুশরিকরা, ইয়ারিফুনাহু, এই মুহাম্মদকে এমন ভাবে জানে, মুহাম্মদের পরিচয় তাদের কাছে এত সুস্পষ্ট যে কামা ইয়ারিফুনা আবনাআহুম, ওরা ওদের সন্তানদেরকে যেমন জানে, সন্তানদের পরিচয় তাদের কাছে যেমন সুস্পষ্ট, ঠিক মুহাম্মদকে জানে। কিন্তু ওদের কাছেই তো না দিতে পারি, ওদের হাতের সামনে ছিল, ওদের চোখের সামনে ছিল, ওরাই তো তাকে আলামিন খেতাব দিতে, ওরাই তো তাকে নিয়ে এত কিছু করছে। কিন্তু হাত কি হয়ে গেল যে তারা মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই না? এমন কিনা ছিলে, এমন জানা জানে যে মিথ্যা কল্পনাও করা যায় না, যে কোনোদিন মিথ্যা বলতে পারে না। মা যার
জাররাবনাকা ইল্লা সিদকা মা জাররাবনাকা ইল্লা সাদিকা। তাদের মুখের ভাষা যে কোনদিন তোমাকে আমরা মিথ্যা কাকেও পাইনি, এমন স্বীকৃতি দিতেছে। কিন্তু যখন নাকি তাদের ওই মাথার মধ্যে বসা কতগুলো ধ্যান ধারণা আছে না, এগুলোর বিরুদ্ধে যখন কথা শুরু হইল, এই বিরুদ্ধে যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, এই তো ধ্বংস তোমার জন্য। ওই আমিন, ওই মোহাম্মদ, ওই প্রিয় জোয়ান কি হয়ে গেছে তাদের খারাপ হয়ে গেছে। কেন? মাথার মধ্যে যে অপর ভূত আছে, ওই ভূত গুলোর বিরুদ্ধে কথা বলছে। অথচ একদম বাস্তব সত্য। একটা জিনিস জানার বুঝা এক কথা, ওটার হাকিকতে আসা আরেক কথা। এক কথা বুঝে আসছে ভাই? এই জন্য ইমান, আমরা সবাই ইমানদার, নিঃসন্দেহে আমরা ইমানদার, কোন সন্দেহ নেই। আমরা কি? আমরা তো গুনাহগার। আমরা এরকম মনে করি না যে ওই যে জিএমবির নেতারা মানুষদেরকে যেইভাবে বিভ্রান্ত করছে যে যিনি নামাজ পড়বো না উনি কাফের হয়ে যাইব, যারা নাকি আদালতে কোরআনের আইন দিয়া বিচার না করবো, রাষ্ট্রীয় আইনে বিচার করবো, উনি কাফের হয়ে যাব। আমরা কিন্তু এসব বলি না। বলার অবকাশ আছে না? গুনাহগার, কিন্তু সে ইমানদার, সে মুসলমান, তাকে মারা যাবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে অনুরোধ করা যাবে যে তুমি কোরআন মোতাবেক চলো, অনুরোধ করা যাবে। তাকে হত্যা করলে জান্নাত পাবো, প্রশ্নই আসে না, ওই হত্যাকারী জাহান্নামে যাবে। এই তো বলা, তাই না? এটাই কথা। আমরা ইমানদার, তাকে গুনাহগার, ভুল ত্রুটি হয় অনেকে আছে। আমরা নামাজ পড়ি না, কিন্তু নামাজ পড়া দরকার, এটা তো স্বীকার করি। কোরআন অনুযায়ী বিচার হয় না বা বিচার করে না, রাষ্ট্রীয় আইন নেই, অনেকের মনে চাইলেও করতে পারে না, এই জন্য কি সে কাফের হবে? সে মুসলমান, গুনাহগার, কিন্তু মুসলমান সে, ইমানদার সে, কাফের না। এমন তো এই বিষয়ে ইমানের হাকিকত ভিতরে আনা এবং ইমানের যে দাবির ভিতরে আসা, এটা আমাদের জন্য। দেখেন, প্রত্যেক জিনিসের কয়েকটা স্তর থাকে। আগুন একটা জিনিস, দেখেন আগুন, আমরা সবাই তো আগুন চিনি না? এই আগুন আমি মুখে বলতেছি, মুখে মুখ গরম লাগছে, গরম হয়েছে, মুখ পোড়া গেছে, কাগজে ব্যক্তি আগুন, কাগজ পোড়া গেছে, কিচ্ছু হয়নি। এটা কি? এটা আগুনের শব্দ। মুখে যেটা বলছি এটা আগুনের শব্দ, কাগজে যেটা লিখছি এটা আগুনের বর্ণ। এটা কিন্তু হাকিকতে আগুন না, এটা আসল আগুন না, এটা আগুনের শব্দ, এটা আগুনের বর্ণ। হাকিকতে আগুন যেটা চুলাতে আছে, হাকিকতে আগুন যেটা চুলাতে আছে, না হয় যে জায়গায় থাকা ওখানে আছে, ওটা তো এমন যে ওটা আমি মুখে উচ্চারণ করব, মুখে নিব, ওটা প্রশ্নই আসে না। ওটাতে হাত লাগাবো, প্রশ্নই আসে না। ওখানে কাগজ লাগাবো, প্রশ্নই আসে না। জ্বলে পুড়ে তার খান হয়ে যাবে। বুঝে আসছে না ভাই? বুঝে আসছে। ঠিক ইমানের একটা হাকিকত কি আছে? ইমানের একটা হাকিকত। ইমানের হাকিকতটা কি? আল্লাহ। ইমানের হাকিকতটা হইল, কেউ যদি দেখি আমার এই কথা ঠিকই যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আর অবশ্যই বিশ্বাস করি যে আল্লাহ পাক সবকিছু দেখেন, সবকিছু জানেন, আমার সামনে তিনি উপস্থিত আছেন, তিনি হাজের নাজের, এটা আমাদের একটা বিশ্বাস। সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। তিনি যদি চান আমার কল্যাণ করতে, তাহলে আমার কল্যাণ থেকে বিরত রাখবে, অকল্যাণ সাধন করবে পৃথিবীতে এমন কোন শক্তি নাই। তিনি যদি চান আমার অকল্যাণ করতে, পুরা পৃথিবী একটা ছেড়ে আমার মৃত্যু পরিমাণ কল্যাণ সাধন করতে পারবে না। এটি তো ইমান। কি বলেন ভাই? এটা হলো আল্লাহর জাতের উপরে ইমান, এরকম রাসূলুল ইসলামের উপরে ইমান, আখিরাতের উপরে ইমান,
আসলে নিজের বুঝলে প্রত্যেকটার ইমান আছে, আর এই ইমানের কি আছে? একটা হাকিকত আছে। আল্লাহর জাতের উপরে যদি ইমান হয়, তাহলে এটা বাস্তব রূপ পরিগ্রহ যদি এটার হয়, তাহলে এটার সুরত কি হবে? আল্লাহর জাতের উপরে আমার ইমান, আমি আল্লাহ পাকের বিধানের উপরে আছি, আল্লাহ পাকের হুকুমের উপরে আছি। দুনিয়ার কেউ বিন্দু পরিমাণ আমার ক্ষতি সাধন করতে পারবে না যদি আল্লাহ পাক আমার কল্যাণ চান। এই যদি আমার আকিদা থাকে, তাহলে দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ভয় ভীতি তাকে বিন্দু পরিমাণ প্রভাবিত করতে পারে না। যেমন উদাহরণ শুনেন, হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে তিনি আল্লাহর হুকুমে তো পালন করতেছেন না, অন্য কিছু করতেছেন। আল্লাহর হুকুম হয়েছে এদেরকে নিয়ে তুমি চলে যাও, এদেরকে ফেরাউন গোলাম বানিয়ে রেখেছে, কিন্তু তাকে মতো ব্যবহার করছে। মানুষ দুনিয়াতে আল্লাহ পাক আযাব করে বানাইছেন, মানুষ মানুষের গোলামি করবে না, মানুষের আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে। মূসা আলাইহিস সালামকে তাদের মুমিনিনতা হিসাবে পাঠাইছেন, ওয়াদা হইতে ওদেরকে নিয়ে তুমি চলে যাও। বের হয়ে ফেরাউনের দল বল এরা যখন টের পাইছে এই তো কিছু ঢল, এমন সামনে রাস্তায় এমন অবস্থা যে সামনে বাহারে কুলজুম, তাই না, লোহিত সাগর, আর ওই পিছনে ফেরাউনের লস্কর এসে পড়তে যেন দেখা দিয়েছে। সামনে সাগর আর পিছনে ফেরাউনের লস্কর, যাদের হাত থেকে বাঁচার বাহ্যত দৃষ্টিতে কিছুই নেই। বনি ইসরাঈলদের দেখে মূসা আলাইহিস সালামকে বলতেছে, এ মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, ধরা পড়ে গেলাম, তাই না? মূসা আলাইহিস সালামের ঈমান আল্লাহর জাতের উপরে কেমন, এই হল হাকিকত। বনি ইসরাঈলকে শিক্ষা দিতেছেন ঈমান, দেখেন কেমন ঈমান দিকে নিজে রাখতে গেলে। আল্লাহু আকবার। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কে বলতেছে? মূসা আলাইহিস সালাম। কাল্লা, কখনো না, জিন্না লামুদরাকুন, তোমরা বলছো হতে পারে না। এটা কেন হতে পারে না? আমি তো আল্লাহর হুকুমের উপরে আছি, আমি কি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলছি? আমি আল্লাহর হুকুমের উপরে আছি। সামনে লোহিত সাগরে আরো কিছু হোক, পিছনে ফেরাউনের লস্কর আরো কিছু হোক, আমি তো আল্লাহর হুকুমে আছি। ইন্না মাইয়া রাব্বি, আল্লাহর হুকুমের উপর যেহেতু আছি, নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহর শক্তি যদি আমার সাথে থাকে, তাই দিন তিনি রাস্তা বের করে দেবেন। বের করে দিচ্ছেন না? বের করে দিচ্ছেন। লাঠি মারতে বলছে, আমরা তো ওই লাঠি উল্টা ভিতের দিকে ভিজিয়ে ফেলা ওদের লস্করের দিকে মারতাম। আইতেছে ওরা, যাও শেষ বাড়িটা দিয়ে দেয়, মরে তো যাবো শেষ বাড়ি দিয়ে মরি। মূসা আলাইহিস সালাম তাই করেন নাই, আল্লাহর ওয়াদা হয়েছে লাঠি ওই দিকে মারো, ভিতরে না সামনে মারো, হাদিস মারো, মারতে আছে। ইমান কি বলে? আপনাকে যদি কেউ দেখো এই খালিদ লাঠি মার, পাগলের মাথা খারাপ, পাগলের তো মাথা খারাপ, দেখে পাগল, তাই না? মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক বলছেন তো লাঠি মারছেন, তো বাস রাস্তা হয়ে গেছে, তো পার হয়ে গেছে। আল্লাহর সাথে আসছে। ঈমান হাকিকত বুঝে আসলো না ভাই? ইমানদারকে যদি ইমানের হাকিকত থাকে, ইমানের হাকিকতের পরিচয় এটাই হবে যে আমি আল্লাহর হুকুমের ভিতরে যদি থেকে থাকি, দুনিয়া উল্টে উল্টা আমি কি করবো? আল্লাহই তা করবেন। দুনিয়া উল্টে গিয়ে দুনিয়া বাংলা হিসাব দেয়, এরা যদি উল্টে হাজার মানুষের আমরা রাহ করতে পারো তোমরা। তবে আমাকে নিশ্চিত ভাবে এটা জানতে হবে যে আমি আল্লাহর হুকুমের উপরে আসি কিনা। যদি থেকে থাকি, নিঃসন্দেহে কোন সন্দেহ নেই যে আল্লাহ পাক আমার মদত করবেন, সাহায্য করবেন। গায়ে সাওরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাবেন। কাদের পিছনে দিয়া লাগছে 100 পুরস্কারের কি দিতে ঘোষণা দিতে,
বহুত বিরাট ঘোষণা, তাই না? কি মুহাম্মদের কল্লাকে আনবে, তাকে এত বড় পুরস্কার। আর এমনি তো তারা সবাই শত্রু, নামতে দিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গাড়ে শহরে আত্মগোপন করতেন। কয়দিন? 3 দিন গাড়ে শহরে। রাসূলের সাথে কে? আবু বকর। কাফেররা ওরা, ওদের মধ্যে একটা জ্ঞান বিদ্যা খুব প্রকট, সেটা হইল এলমে কিয়ামা। কোন মানুষ যদি হাঁটা চলা করে, তাহলে ইয়া দেখে, ওই হাঁটা পাও টাও এসব দেখেই বুঝতে পারে এ কোন বংশের লোক, এ ক্রীড়া ছিল, এটা দেখেই তারা এটা নির্ণয় করে ফেলতে পারছে। এত বড় মহাপণ্ডিত ছিল। ওই সব কিছু অনুধাবন করে পৌঁছে গেছে একদল ওখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে আত্মগোপন করতেন, গাড়ে শহরে, সেখানে গিয়ে আত্মগোপন করতেন। কাফেররাও সেখানে গিয়ে উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যে গুহার মুখে দিয়ে উপরে দিয়ে হাঁটাহাঁটি করতেছে, আবু বকর দেখতে আসে। শুধু খালি মাথাটা কেমন নোয়াইয়া ভিতরে দেখলেই ছাড়ে, এই দেখে যাবে যে ভিতরে মুহাম্মদ আছে, ভিতরে আবু বকর আছে, তাই না? ইসলামের সূর্য এখানের মধ্যে আছে। চিরদিনের জন্য ইসলামের সূর্য অস্তমিত হয়ে যাবে। সামান্য একটু মাথাটা নিচু করে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ত্যাগ দীক্ষা আর এই বিশাল মিশন সব নিত্য নাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই পরিস্থিতিতে আবু বকর যখন অনুধাবন করলেন, অনুমান করলেন, দেখতে পাইলেন যে কাফেররা হাঁটা চলা করতেছে, তাদের পাওয়া দেখা দিতেছে, আবু বকর তো পেরেশান হয়ে গেছে। আবু বকর পেরেশান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও পেরেশানির চাপ তার ভিতরে আসেন না, একটুও বিচলিত হন নাই। এই পরিস্থিতি তিনি আগে যেমন হাসছেন বাচ্চার ঠিক তদ্রুপ। আর আবু বকরকে বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। জোর দিতেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আল্লাহ, আবু বকর পেরেশান হইও না, চিন্তা দিবেন। ইন্নাল্লাহ মা'না, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে। দেখতে কোনো পাও দেখা দেখো, খালি এমনি একটু দেখবো, খালি হয়তো 1 সেকেন্ডের মধ্যে ধরা পড়ে যাবো, না 1 মিনিট দেরি হবে আর কি। এই অবস্থা। আল্লাহ রাসূল বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, পেরেশান হয়ে না, আল্লাহ আমাদের সাথে আছে। কেন? আল্লাহ রাসূল তো বুঝতেছেন আমি তো আল্লাহর হুকুমের উপরে আছি। আল্লাহর মদদ পাওয়ার যে শর্তটা, ওই শর্তটার উপরেই তো আছি। আমার তো ঈমান আল্লাহর জাতের উপরে। পুরো দুনিয়া যদি আমার ক্ষতি সাধন করতে চায়, আর আল্লাহ যদি আমার ক্ষতি সাধন করতে না চান, পুরো দুনিয়া একত্রিত হয়ে একটা পশম পাড়া করতে পারবে। ইমানদার কখন বলতে পারবে? যখন আল্লাহর জাতের উপরে তার ওই ইমানটা থাকবে, ওই আস্থাটা থাকবে, আর আল্লাহর হুকুমের উপরে থাকবে, তখনই সে বলতে পারবে। আর নতুনটা বলতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, তুমি পেরেশান হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছে। কি হইল ঘটনা? কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য এক বিরাট উদাহরণ আর দৃষ্টান্ত হয়ে গেল। কি? দুনিয়ার মধ্যে সবচেয়ে তখনকার জমানার সবচেয়ে বড় শক্তিকে, ওই ওদের কাফেরদের শক্তি, ইসলামের সবচেয়ে বড় বিরোধী চক্র, ইসলামের সবচেয়ে প্রধান, সবচেয়ে বড় মুরব্বী, তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় যে শক্তি, তাই না, ওটাকে আল্লাহ পাক নিস্তেনাবুদ করে দিচ্ছেন, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিচ্ছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে
মাদ্রাসার জ্বালা। মাদ্রাসার জ্বালার চেয়ে কোন জিনিস কি আর কমজোর হইতে পারে? এই মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা জ্বালা ছাড়াও হয়তো আনতে পারতেন, কিন্তু পুরো দুনিয়ায় দেখে দিল। দেখো, যখন বন্দা আমার হুকুম মোতাবেক চলবে, আমার সে আসক্ত মোতাবেক চলবে, আমার শক্তি যখন তার সাথে থাকবে, তখন তার যদি সামান্য কিছু থাকে, এটা সামান্য কিছু নয়, এটা দুনিয়ার পরাশক্তিকে পদদলিত করতে, দুলিশ্বাস করতে যথেষ্ট যথেষ্ট। আল্লাহ, এটার নাম ঈমান। রাসূল হাসতে দেন, হাসতে বাচ্চা কি বলে বলতে চান? ওই যে ঈমান আছে ভিতরে আল্লাহর জাতের উপরে, যে পুরা দুনিয়া যদি আমার ক্ষতি সাধন করতে চায়, আল্লাহ যদি আমার ক্ষতি সাধন করতে না চান, আমার কল্যাণ করতে চান, পুরা দুনিয়া আমার একটা পশমতি করতে পারবে না, ভাঙা করতে। এটা ঈমানের হাকিকত। এটা তো ঈমান বিল্লাহ, আল্লাহর জাতের উপরে ঈমান আনবো, এই হাকিকতওয়ালা ঈমান আনবো। এই হাকিকতওয়ালা ঈমানটা এমনি এসে যাবে না। পড়তে পারবো অনেক কিছু, বুঝতে পারবো অনেক কিছু, মক্কার কাফেররা দিলুম বুঝছে, কয় সন্তানরা তারা দিলুম বুঝে, মুহাম্মদরা ইলুম বুঝে, বুঝলে কি হয়েছে? ঈমান আছে? আসে নাই। ঈমান এটা ভিন্ন দোস্ত। আমাদের ঈমান আছে, সবকিছু আছে, কিন্তু কমজোর হয়ে যেতেছে, কমজোর হয়ে গেছে। মেহনত করতে হবে, মেহনত করে করে ঈমানকে পাকা বানাইতে হবে। আরে এত কোটি মুসলমান পৃথিবীর মধ্যে, আর মুসলমানরা বিধর্মীদের এই জাগতিক শক্তির সামনে মুসলমানদের সমস্ত শক্তি খতম হয়ে যেতেছে, মুসলমান দুলিশ্বাস হয়ে যেতেছে। সমস্যা কোথায়? সমস্যা তো এখানে। সমস্যাটা আমাদের ঈমান আছে, ঈমানে কি নাই? শক্তি নাই, শক্তিহীন ঈমান। আমাদের তো ওই আস্থা নাই। আমাদের তো এখন সব মুসলিম দেশের রাজা বাদশাহ অবস্থা যেরকম, প্রজাদের অবস্থা কি করে রুয়ালমান ফেরেশতা। একটা কথা আছে আমাদের দেশে, রুয়ালুবাদে ফেরেশতা, রুয়ালমান ফেরেশতা। আমরা যেরকম রাজা প্রজা হইল, সবগুলো সব কেমনে অবলোকে তাল মাল মিলে যাই কোন রকম জীবনযাপন করা দিল। এরা যদি সব পাক্কা ইমানদার হইতো যে না, আমাদের তো বাঁচানোওয়ালা আল্লাহ পাক, আমরা তো আমাদের আদর্শের উপরে থাকবে, আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন, এই বিশ্বাস, এই আকীদা, এটা নিয়ে যদি দুনিয়ার মুসলমান রাজা বাচ্চারা, রাজেন্দ্র বর্গ, ক্ষমতাসীনরা যদি থাকতেন, তাহলে তো দুনিয়া কবে কাজ হয়ে যেত। পরাশক্তি বলতে মুসলমানরাই পরাশক্তি নদীকে দিত, বাকি মুসলমানদের পরাশক্তি দেখা যেত না। কিন্তু কেন? তারা তো চলে কিসের বলে? আল্লাহ পাকের মদদে চলে, তাই না? बदल पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतर अंदर कतर रब्बी। अल्लाह আল্লাহ বিশাল মাখলুক রেখে দিচ্ছেন, বড় শক্তিশালী মাখলুক ফেরেশতা রেখে দিচ্ছেন, এই মুসলমানদের উপকার করেন, লেখার করেন। বড় আফসোস, ওই পরিবেশটাই যে ফেরেশতা আইসা আমরা সহযোগিতা করব আর ইসলামের শত্রুদেরকে দমাবে, ওই পরিবেশেই নেই। কেন পরিবেশ নাই? ওই যে আমাদের হালাত খারাপ হয়ে গেছে। আল্লাহর জাতের উপরে, আল্লাহর মদদের উপরে, আল্লাহ পাকের দেয়া সত্যের উপরে আমাদের ইয়াকিন কমজোর হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। আমরা একরকম বস্তুবাদী বিশ্বাসী হয়ে গেছি। বিভিন্ন ধর্মাবলম্বী বা বস্তুবাদী যারা আছে তাদের যে অবস্থা, যেন অনেকটা আমাদেরও অবস্থা সেরকম হয়ে গেছে। এটা হলো আল্লাহ জাতের উপরে ঈমানের কথা। এরকম আল্লাহ রাসূলের উপরে ঈমান, পরকালের উপরে ঈমান, কেমন ঈমান আনতে হবে? আল্লাহু আকবার। এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করতে যে তুমি যে বলছো তোমার ঈমানের উপরে তুমি আসো, এটার হাকিকত কি? সে বয়ান দিতেছে যে আমার অবস্থা হলো এমন যে আমি যেন দেখতেছি যে জান্নাতবাসীরা জান্নাতে চরম আনন্দে উল্লাসে আছে, জীবন কাটাইছে, যে সময় কাটাইছে, এটা যেন দেখতেছে। আর আমি যেন দেখতেছি জাহান্নামীরা করুণ আত্মনাদ করতেছে, চিৎকার দিতেছে জাহান্নামের কষ্ট, যেন দেখতেছে। আর আমগো অবস্থা কি? হুজুরটা ওয়াজ কইরাও ভিতরে ভয় আনতে পারে।
কত হালকা হয়ে গেল। এই জন্য ভাই কেন হালকা হয়েছে? মেহনত নেই আমাদের ইমান। মেহনত আছে আমগো, প্রচুর মেহনত আছে বিভিন্ন লাইনে, কিন্তু যেটা আমাদের আসল পুঁজি ইমানের উপরে মেহনত কমে। এই জন্য দোস্ত ইমানের উপর মেহনত বাড়াই। এই মেহনতের জন্য আমরা যারা বয়সী হয়ে গেছি, আমরা এরকম দাওয়াত তাবলীগের মেহনতে অংশ নেই, এরকম উলামায়ে হাক্কানি রব্বানির সাথে সম্পর্ক রেখে তাদের দ্বারা আমরা এই মেহনত শিখি, মেহনত করি। এমনি ভাবে যারা আমাদের যে বাচ্চারা আছে, ছেলেরা আছে, এদেরকে এই কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হই, তাদেরকে এসব শিক্ষা দেই। সেখানে ইমানের আলোচনা হবে, ইমান শিখানো হবে, শক্তিশালী হবে। দুনিয়াতে যদি কোনো রেজাল্ট আমরা হয়তো সামগ্রিক ভাবে একটা না হওয়াতে তেমন কিছু হয়তো পাবো না পাইব, পরকালের আবাদুল আবাদ জিন্দেগি অবশ্যই আল্লাহ পাকের বরকতে আমাদের জন্য সুন্দর, এবং দুনিয়ার মধ্যেও এর খায়ের বরকত অবশ্যই আমরা পাবো। আর সমষ্টিগত না হওয়ার কারণে হয়তো বা ওরকম পরাশক্তি আমাদের দ্বারা পদদলিত হবে, হয়তো এটা আমরা পাবো না। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যতটুকু আমাদের আল্লাহ পাকের ওয়াদা আছে তা তো অবশ্যই হবে, দুনিয়াতে হবে, আখিরাতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাকের ওয়াদা আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ইমানদার, চাই যে নারী হোক, চাই যে পুরুষ হোক, সে যদি নাকি নেক কাম করনেওয়ালা হয়, সৎকর্মশীল হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে চলনেওয়ালা হয়, আমি দুনিয়ার মধ্যে তাকে পুরস্কার দিব, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে বড় পাকিজা, বড় পবিত্র, বড় মজাদার, বড় শানদার জিন্দেগি আমি তাকে দুনিয়া দেব। আর পরকালে কি দিব? ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সেটা করলো এর উত্তম প্রতিদান আমি তাকে দান করবো পরকালে। এটা কত উত্তম, দুনিয়াতে দেখে কল্পনাও করা যাবে না কত উত্তম সেটা। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কল্পনায় এত সুন্দর। আল্লাহু আকবার। তো যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন তুমি যদি ইমানদার হও, আর ইমানদার এই হাকিকত ওয়ালা ইমান, ইমানদার যদি হও, আর কি অসাকার করে তোমার যদি শুকুর গুজার যদি হয়, তাহলে আমি কেন তোমাদেরকে আজাদ দেবো না? দুনিয়াতে আজাদ দেবো না, আখিরাতে তোমাদেরকে আমি আজাদ, দুনিয়াতে আমি তোমাদেরকে শাস্তি দেবো না, দুনিয়াতে আমি তোমাদেরকে কষ্ট দেবো না, আখিরাতেও কষ্ট দেব। আমি তো এই জন্য তোমাদেরকে বানাই নাই যে তোমরা কষ্ট করবে। শুকুর গুজার যদি হও, শুকুর কি জিনিস ভাই, এটা আমাদের বুঝতে হবে। এটা বুঝলে মাসলাটা, শুকুর এটা তিনটা স্তর আছে, তিনটা ধাপ। যেমন আমরা তিনটা ধাপ পাড়াইয়া এই স্টেজে উঠছি, এটা তিনটা সিঁড়ি আছে। ঠিক এই শুকুর পর্যন্ত পৌঁছতে, শুকুরটা পুরাপুরি আমার মধ্যে আনতে এরকম তিনটা ধাপ অতিক্রম করতে হবে। এক নম্বর, আমার মুখে আল্লাহ পাকের নেয়ামতের স্বীকারোক্তি রাখবেন, তাই না? স্বীকারোক্তি, আল্লাহ আমাকে হাত দিচ্ছে, হাত কে দিচ্ছে? মানব দেনে, বাবা দেনে, কে দিচ্ছে? আল্লাহ পাক হাত দিচ্ছে। আমার চোখ আল্লাহ দিচ্ছেন, এটি বলতে হবে স্বীকারোক্তি। কাজের ভবন খান তো, আর আল্লাহ পাকের কত মেহেরবান। কার কথা বলতে হবে? যিনি দাতা, তার কথাই বলতে হবে। এক নম্বর শুকরিয়ার প্রথম স্তর, মুখে প্রকাশ করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, প্রত্যেকটা কাজে দোয়া শিখাইছেন না? খানা খাওয়ার আগে দোয়া শিখাইছেন, কত বড় আল্লাহ পাকের নেয়ামত। ফল খাওয়ার আগে দোয়া শিখাইছেন। বহু সব কোনো আমল, কোনো কাজ এমন নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নাই, দোয়া নাই, নিয়ম নাই, সব কিছুতে দেওয়া, আর সবটাই আদর্শ। মুখে স্বীকার করতে হবে, তাই না? আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা, আল্লাহ এটা করছেন, আল্লাহ এটা করছেন। আল্লাহ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা কাপড় পরতেন, তখনও এটা কাপড়টা ধুইলেই
কেমনে শুক্রিয়া করতেন? এটা কাপড়, আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলে কাপড়, এটা জামা। এটা বলার উদ্দেশ্য এটা আল্লাহ পাবেন একটা দাম, আল্লাহ পাবেন অনুগ্রহ। এমনি আসে না। কেউ কল্পনা করছেন এই কাপড়টা আপনার কাছ পর্যন্ত তৈরি হয়ে আসছে কত কি লাগছে, তাই না? জামা বায়দ শহীদেরা ইয়া জাহেদ, জামা বায়দ সাহেদেরা ইয়া শহীদেরা কাফন, সালেহা বায়দ কিতায়েব উম্মাল আবগিল, জামা বায়দ সাহেদেরা ইয়া শহীদেরা কাফন। শহীদের গায়ে যে কাফন পাইতেছ, বা তুমি প্রিয়জনের গায়ে যে একটা জামা গায়ে দিয়েছ, তোমার প্রিয়কে যে একটা জামা উপহার দিতেছ, বা তাকে গায়ে দিতে দেখতেছ আর বলতেছ কত সুন্দর জায়গায় কত মানে, তুমি কল্পনা করছো যে এটা কিভাবে এই জামাটা তৈরি হইল? এর পিছনে আল্লাহ পাকের কত কুদরত কাজে লাগছে। কোথায় ছিল তুলা? ওই তুলা কিভাবে তৈরি হইল? কে পিছনে কাজ করছে? আর ওই তুলা মাটিতে পানিতে ভিজে ওই সেই হয়ে তারপরে আবার এটাকে কিভাবে মানুষের মেধা দ্বারা আল্লাহ পাক আবার ওটাকে সুতা বানাইছে, সুতার পরে আবার কাপড় বানাইছে, কাপড় বানাইলে আবার ওটাকে রঙিন বানাইছে, বিভিন্ন রকমের এই সব কিছু কার কুদরত? আল্লাহ পাকের। এই জন্য সব বিষয়ে স্বীকার করতে হবে আল্লাহ পাকের। দোস্ত, কোন জিনিসের ব্যাপারে যাকে আল্লাহ পাক মান দিতেন ওই মালের ব্যাপারেও, যাকে আল্লাহ পাক পরহেজগারি দিতেন পরহেজগারির ব্যাপারেও, যাকে আল্লাহ পাক এলম দিতেন এই এলমের ব্যাপারেও, যাকে আল্লাহ পাক সৌন্দর্য দিতেন এই সৌন্দর্যের ব্যাপারেও, যাকে আল্লাহ পাক উন্নত খানদান আর বংশ দিতেন ওই খানদানের ব্যাপারেও কোন সময় যেন নিজের দিকে সম্বন্ধ না হয়। তাহলে এটার নাম কিবির, এটার নাম অহংকার, এটা কবিরা গুনাহ। সর্ববিষয়ে যেন একমাত্র সম্বন্ধ হয় আল্লাহ পাকের দিকে। আল্লাহ পাকের দয়া, তিনি আমাকে এই খানদানে জন্ম দিচ্ছেন। আল্লাহ পাকের দয়া, হ্যাঁ, আল্লাহ পাকের দয়া, তিনি আমার এই খানদানে সৃষ্টি করছেন। আল্লাহ পাকের দয়া, তিনি আমাকে ধন দৌলত দিচ্ছেন। আমার নয়, কারণ আমার মতো কতজন, আমার যে আরো কত শক্তিশালী, কত দিনের বুদ্ধি হলা এরকম ব্যবসায় নামছে, ওই আপনি পেতে পারেন, আছে না ভাই? আর আমি পেয়ে গেলাম কেন? আমি কেন পাইতেছি? আমার যেন বেশি টাকা পুঁজি নিয়ে নামছে, কিন্তু সে পায় না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যাকে চান শুধু তাকেই দান করে থাকেন, তাই না ভাই? এই জন্য দেখেন অহংকারের মতো পাপ নাই, মনে রাখবেন কি অহংকার, তাই না? মারাত্মক জিনিস অহংকার। ইবলিসকে ইবলিস বানাইছে, অথচ যে ফেরেশতাদের উস্তাদ ছিল, শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, তাকে ইবলিস বানাইছে, তাকে শয়তান বানাইছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে তাকে নিকৃষ্ট বানাইছে। কিসে? শুধু এই কথাটা যে আমি ভালো, আমার, আমি আগুনের তৈরি, আমি 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 ইল্লাতে ইবলিস মা খায়রুন বাদাল ইমরল দর নফসার মাখলুক হাত। ইবলিসে ইবলিস বানাইছে যেই রোগে, ওটা হইল আমি ভালো, আমি ভালো। ওই এই রোগটা সমস্ত মানুষের ভিতরে আছে। এই রোগটা থেকে দিল থেকে মুক্ত করতে হবে। কারণ হাদিসে আছে যার ভিতরে একটা সরকার যাওয়ার পরিমাণ কি থাকবে? অহংকার থাকবে। যার জান্নাত বেহেশত তার জন্য হারাম, বেহেশত যেতে পারবে। ওটাকে জাহান্নামে পুড়াইয়া ওই পরিমাণ অহংকারটা আগে বের করে দিতে হবে, পুড়াইয়া সরকার করে শেষ করবে, তারপরে সে কি করে জান্নাত। এক নম্বরের শুকরিয়া হইল যে মুখে এটা স্বীকার করতে হবে সর্ববিষয়ে এই নেয়ামত কার ভাই? আমার হাত আল্লাহর, চোখ আল্লাহর। এগুলো যখনই ব্যবহার করব নিজের দিকে সম্বন্ধ করব না, সম্বন্ধ করবো কার দিকে? আল্লাহর দিকে। নিজের দিকে সম্বন্ধ করলে কি হবে? অহংকার। এই অহংকার 5 রাস্তায় আছে। কয় লাইনে অহংকার আছে? আমরা মনে করি না শুধু টাকা পয়সা ওনারাই গেলে অহংকার হয়ে যায়, অহংকার হয়ে যায় না। আলেমরা অহংকারী হয় এলেমের কারণে, পরহেজগাররাও অহংকারী হয়ে যায় পরহেজগারির কারণে। মনে করে আমি পরহেজগার আর অন্য মানুষ সব গোল্লা গেছে, হ্যাঁ একটা কিছু হয়ে গেছে। এই অহংকারীর এটাও একটা রাস্তা, পরহেজগারী। মোট 5 রাস্তা আছে। টাকা পয়সার রাস্তা, আর একটা হইল বংশের রাস্তা, আর একটা হইল সৌন্দর্যের রাস্তা।
এই সর্ববিষয়ে আমাকে এটা সম্বন্ধ করতে হবে কার দিকে? আল্লাহ। যদি আল্লাহর দিকে সম্বন্ধ লাগে তাহলে এটার নাম শুকরিয়া, আর যদি নিজের দিকে সম্বন্ধ লাগে এটার নামই কি? বুঝে আসুন না ভাই? আমাদের আল্লাহ সুন্দর বানাইছে, আলহামদুলিল্লাহ, এটার নাম শুকরিয়া। আমি সুন্দর পৃথিবীতে একটু ভাব, আমি সুন্দর করে নিজে ভালো ভয় করি, তাই না? তখন কালা কালা জায়গার সামনে কেমন লাগবো নিজে নিজে ভাবতে, এটার নামই তো এটা, যেটা শয়তানে ইংলিশ রে আজাদিল রে শয়তান মানে নিজের এটা জাহান্নাম হারাম, মানে বেহেশত হারাম করে জান্নাত হারাম করে দিয়েছে, সেটা সেটা এটা এইসব রাস্তায় আসে। খুব সতর্ক থাকতে হবে। এক নম্বরে আমাকে স্বীকার করতে হবে সর্ববিষয়ে কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক যে আমাকে নেয়ামত গুলো দিচ্ছেন, যে নেয়ামত গুলো আল্লাহ পাক আমাকে দিচ্ছেন, এই নেয়ামত গুলো যেই কাজের জন্য দিচ্ছেন ওই কাজে ব্যবহার করব। যেই কাজ আল্লাহ পাক নিষিদ্ধ করছেন ওই কাজ থেকে এগুলো বিরত রাখবো। যেমন আল্লাহ পাক আমাকে চোখ দিচ্ছেন, বড় নেয়ামত না ভাই? কত বড় নেয়ামত! আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এক এক নেয়ামত কি কত যুক্ত যুক্ত, কত বড় নেয়ামত! এই চোখ ধরেন ধার, আল্লাহ আমি কি করে দিলে চোখ দেয়? হ্যাঁ, এই চোখ কত বড় নেয়ামত! এই চোখ আল্লাহ দিচ্ছেন আমাকে। এক নম্বরের স্তর শুকরিয়ার। দ্বিতীয় নম্বরের স্তর এই চোখ দিচ্ছে আল্লাহ পাক আল্লাহর কুদরত দেখার জন্য। যে মহিলাকে দেখা না যায় ওই মহিলাকে দেখার জন্য চোখ দেন নাই। ওই মহিলাকে দেখলে আল্লাহ নারাজ হবে, শয়তানরা খুশি হবে। এই জন্য শুকরিয়ার দ্বিতীয় স্তর হইল ওই চোখ দিয়ে ওই না জায়েজ জিনিস দেখবো না, জায়েজ জিনিস দেখবো, মা বাবার চেহারা দেখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সন্তান মা বাবার দিকে দয়া মায়ার সাথে তাকাবে আল্লাহ পাক তাকে একটা মাকবুল হজ দান করবে, কবুল হজ দান করবে। কি জন্য সব কিছু না তো এটাকে খাত মোতাবেক ব্যবহার করবে। কি মোতাবেক না? হ্যাঁ, দেখাচ্ছে না, আজাগাত না, খারাপ জায়গাত না, নিষিদ্ধ জায়গায় যেটা ব্যবহার করবে। এই চোখ দিয়ে আমি বাবির চেহারা দেখবো না, যেটা আল্লাহ নিষেধ করতে বাবির চেহারা চেয়েছে। বাকিগুলো দেখা দেওয়া যায় জায়েজ নাই। অনেকে বলবেন যেটা কেমন কেমন কথা, কেমন কেমন লাগে কেন? এটাই তো বড় আশ্চর্য বিষয়। আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুসলমান হন, আল্লাহর কুরআনের কথা, রাসূলের কথা কেন কেমন কেমন লাগে? গমে বুধ ঘুরাগারি গম না দারি, গমে বুধ ঘুরাগারি গম না দারি, বুকুন মাতম আগার মাতম না দারি। আল্লাহ। তো যাই হোক ভাই, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো, ওই নেয়ামত গুলো যেই কাজে দিচ্ছেন, হ্যাঁ, যে আল্লাহ পাক দিচ্ছেন আল্লাহ যেমন টাকা পয়সা দিতে আমি আল্লাহর খুশি মোতাবেক ব্যবহার করবো। মা বাবার পিছনে খরচ করবো, সন্তান সন্ততির পিছনে খরচ করবো, মসজিদে খরচ করবো, মাদ্রাসায় খরচ করবো, একজন অভাবী মানুষের অভাব মোচনের ব্যাপারে আমি খরচ করবো। এইসব ব্যাপারে আমি খরচ করবো। বইল কি করবো না, ওটা দিয়ে ওখানে গান হবে। তাই এই গানটা মারফতি গান হোক না হয় এমনি কি হোক, শয়তানি না গান হোক। মারফতি গান দিলেনি, মারফতি গান দেখি, মারফতি গান ডুবডুবি দাদা গান গায় নোয়া ধরে না, এটা বেলে জানতে যাওয়া রাস্তা নাম দিচ্ছে মারফতি গান। মারফতের কলম তো এটা। এই জন্য এটা কোনো কোনো মানুষের একটু ইয়া করে মারফতি গান, যেই গানই হোক, তাই না? ওটার মধ্যে খরচ করার জন্য আল্লাহ পাক দেন নাই, নেক কাজে ব্যয় করার জন্য, গুনার কাজে দেন নাই। তাহলে শুকরিয়ার দ্বিতীয় স্তর হইল যে আমাকে আল্লাহ পাক যা নেয়ামত দিচ্ছে এটা তো মুখে স্বীকার করবো, আর দ্বিতীয় এটাকে যেই কাজের জন্য ব্যয় করার জন্য বলতে ওখানে ব্যয় করবো। ঠিক আছে? টাকা পয়সা খরচ করবে ধনী এলাকা, তাই না? যেমন ধনী এলাকা, এইসব এলাকা, এই এলাকার মসজিদটা এই অবস্থা থাকবো, মাদ্রাসাটা এই অবস্থা থাকবো, বড় আশ্চর্য। আমরা এদিকে তাওয়ার চুলেন না, জবাব দিতে হইব, টাকা পয়সা আপনাদের তো অনেক দিচ্ছে, তাই না?
এজন্য দোস্ত নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করবেন এগুলোকে। নাজাতের সামান হবে, আল্লাহ পাক নাজাতের সামান বানাবে। এগুলো কি আল্লাহ পাকের খুশির জায়গা না আল্লাহ পাকের বেজারের জায়গা বলেন ভাই? তাহলে আমি যদি ইমানদার হই তাহলে আমার কোন জায়গায় টাকা পয়সা ব্যয় করার জায়গা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বরের স্তর হইল কি হুজুর কোন পয়গাম আছে আমার বন্ধ করতাম সময় শেষ হচ্ছে। আপনার এই তৃতীয় নম্বরের স্তর হইল কি জানেন? তৃতীয় নম্বরের স্তর হইল যে ঠিক এই মুখেও বললাম যতটুকু সম্ভব অঙ্গ প্রত্যঙ্গকে আমার সমস্ত আল্লাহ দেয়া নেয়ামতকে আল্লাহর পছন্দ মতো ব্যয় করলাম। আর ব্যয় করার পর আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলাম, ইয়া আল্লাহ আমি পারি নাই, আপনার দরবারের শান মোতাবেক আমি করতে পারলাম না। আসলে কি সম্ভব? আসলে তো আল্লাহর শানওয়ালা, ওই শান মোতাবেক আমরা কি পারি? তারপরে আল্লাহ চাই শুধু এটা বন্ধাতি আর কোথায় আমি পারলাম না। এই জন্য আল্লাহ রাসূল শিখাইতেছে শুকরিয়ার সর্বশেষ স্তর তালিম দিতেছে। সবচেয়ে বড় উত্তম ইবাদত হলো নামাজ, তাই না? ওই নামাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মন বাক্য সব কিছু দিয়ে নামাজ আদায় করতেছে। ওই নামাজ আদায় করার পরে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগাইছে না? বেরেন্দ্র কাজে লাগাইছে নামাজে, দিলকেও কাজে লাগাইছে হুজুরি কলাও আছে, মুখকেও কাজে লাগাইছে পড়তে, অঙ্গ প্রত্যঙ্গও কাজে লাগাইছে, রুকু দিতেছে সব অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগাইছে। এই সব কিছু লাগানোর পরে সময় কাজে লাগাইছে। সব কিছুর পরে আল্লাহ কাছে নামাজ থেকে ভাগে গিয়ে সালাম ফিরে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আপনার দরবারের শান মোতাবেক নামাজ আমি আদায় করতে পারি না। আমার দ্বারা যতখানি সম্ভব ছিল অতখানি করলাম, সব আপনার শান মোতাবেক হওয়া আমার দ্বারা সম্ভব না। আজিজিয়ম जुर्म हासिल दावते आजिजियम जुर्म हासिल दावते नित्य मारा गए तुझी गरगदे। या अल्लाह আমি ক্ষমা চাই, আপনি ক্ষমাদাতা, আপনাকে একমাত্র ক্ষমাশীল মনে করি, দুনিয়াতে আর কাউকে গুনাহ মাফ করনেওয়ালা মনে করি না, আপনাকেই মনে করি। ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ। বুঝে আপনারা ভাই, যদি এই হাকিকত আসে তাহলে এটা শুকরের হাকিকত আমার মধ্যে আসবে। যদি এই গুণগুলো আমার মধ্যে থাকে আল্লাহ পাক বলেন আমি তোমাকে কেন আযাব দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন এবং সকলে আপ্রাণ চেষ্টা করেন, দোয়া করেন যেন এই মাদ্রাসাটা বড় হয়। এখানে শুধু নুরানিয়ার হেফজখানা না, মাদ্রাসা যেন দাওরাত হাদিস পর্যন্ত হয়। দোস্ত, মাদ্রাসা যদি সঠিক মাদ্রাসা না হয় তাহলে দিনকে এক একজন এক এক রকম বুঝবে। ওরা শুধু মুখস্থ করলে হবে না, কোন আয়াতের কি উদ্দেশ্য কি অর্থ ওটাও বুঝতে হবে। ওটা বুঝতে ভুল পেরিয়ে তো আর দিন বিষয় নিয়ে এসে পুনরাবৃত্তি শিখেছে। যদি সঠিকভাবে কোরআন বুঝতো, সঠিকভাবে হাদিস বুঝতো তাহলে ওরা এই পথ কিছুতেই বেছে নিতে পারেন। যদি দাবি করে অনেক কিছু বুঝছে, আমরা বলবো আসলে তারা বুঝে নেই। তারা বুঝলে এবং মুসলমান মহিলা তারা জান্নাতে যাবে, এটা হইতেই পারে না। কোরআন হাদিসের কোনো আয়াত নেই, কোনো কিছু এরা সাক্ষ্য দেয় না এবং এটাকে উদ্বুদ্ধ করে না, বরং উৎসাহিত করে, এটাকে কুফরি মনে করে, এটাকে নাজায়েজ মনে করে, না বুঝার কারণে এসব। এই জন্য কোরআনকে সঠিকভাবে বুঝার জন্য এই সমস্ত খালেদ দিনই মাদ্রাসার বিকল্প নেই, এগুলো বুঝতে হবে সঠিকভাবে কোরআন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।